পুডিং পুডিং কার না পছন্দ, বিশেষ করে বাচ্চাদের ভীষণ পছন্দ। এই পুডিং যদি গাজর দিয়ে বানানো হয় তাহলে আর কেমন হয়? অসাধারণ। গাজরের পুডিং স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য খুবই উপকার। গাজরের পুডিং, বাচ্চারা এমনিতেই গাজর খেতে চায় না, এইভাবে যদি গাজর দিয়ে পুডিং বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বানাবো গাজরের পুডিং। এর জন্য 4টা গাজর নিয়েছি, গাজরটি ছুলে নিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিগুলো যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। গাজর আমি সুন্দর করে ছিলে ধুয়ে তারপর চাকচাক করে কেটে মাঝখান দিয়ে আবার পিস পিস করছি, মানে একদম চিকন চিকন না। এই যে ব্লেন্ডার দিব তো যতটা একটু ছোট করা যায় এই তো ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই চুলার উপরে বসাই দিব। কড়াইটা ভালো করে গরম আনিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন আমি গাজরগুলো এই কড়াইতে দিয়ে দিব। ঘি দিয়ে হালকা একটু ভেজে নেব, একদম কড়া ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেব। ঘি দিয়ে ভাজা হচ্ছে, ঘ্রাণটা দারুণ। তো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে গাজরগুলো আমি সেদ্ধ করে নেব। এদিকে সেদ্ধ হতে থাক। আর এখানে আমি 1 কেজি দুধ দিয়েছি। দুধটা জ্বালা নিয়ে নিয়েছি। গোল চামচে 2 চামচ চিনি দিলাম। আমার চিনিটা লাল, তো এখানে দারচিনি এলাচ দিচ্ছি। সাথে তো ডিমও দিব, তো ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য দারচিনি এলাচ দিয়ে দিলাম। তো গাজর সেদ্ধ হয়ে গেছে, আমি একপাশে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। যে বাটিতেই পুডিং বসাবো সেই বাটিতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। অন্য পাতিলে যদি করা হতো আবার এটা ঢালা হয় ঠিক মতন পায় না, তো আমি চুলার আঁচটা লোতে রেখে পুডিংয়ের বাটিতেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন এই যে গাজরটাও ঠান্ডা হয়ে গেছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর দেখেন, একটাও কিন্তু মানে একটু দানা দানা বা একটু শক্ত শক্ত কিছুই নেই। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এখানে আমি 2টা ডিম নিয়েছি, 1 কেজি গরুর দুধ, 2টা ডিম আর 4টা গাজর, 2 চামচ চিনি। এই দিয়েই আজকে গাজরের পুডিং অসাধারণ। তো আমি ডিমটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। আস্তে আস্তে ছাঁকলেই হয়ে যায়। অনেক সময় এই যে ডিমের সাদা অংশ ভালো করে মিশতে চায় না, এর জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে ভালো হয়। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দুধ। দুধটা কিন্তু জাল দিয়ে অনেক ঘন করে নিয়েছি। এখন ভালো করে মিশাবো। দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, একদম গরম দুধ দিইনি, আবার একদমই ঠান্ডা দিইনি, কুসুম কুসুম গরম, তার চেয়ে একটু বেশি গরমই দিয়েছি। ভালো করে মিশিয়ে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিব। কেন ছেঁকে দিব শেষেই দেখতে পাবেন। একটা চামচ দিয়ে এখন আমি ভালো করে নাড়া দিলেই পড়ে যাবে। এই যে দেখেন, এর জন্য এই যে দুধের সরটা রয়েছে, দুধের সর থাকলে কিন্তু পুডিংটা খুব একটা ভালো হয় না, ছাকরা ছাকরা থাকে। তো আমি একটু ঝাঁকি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে। আমি আগে থেকেই একটা
কড়াই চুলার উপরে বসাই রেখেছিলাম গরম আনিয়ে, তারপর দিয়ে দিছি লবণ। এখানে আপনারা লবণ বাদ দিয়ে বালিও দিতে পারেন, তো আমি লবণের উপরেই বসাই দিলাম, বা পানির মধ্যেও ভাপ দিতে পারেন। একটা পাতিলে পানি বসে তার মধ্যে এই পুডিংয়ের বাটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুটাই নিলেই হবে। তো 30 মিনিট আমি চুলার উপরে মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। তো কাঠি দিয়ে চেক করে দেখলাম পুডিং আমার হয়ে গেছে। আমি 2 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি, তারপর দেখলাম ঠান্ডা হয়ে গেছে। একটা চাকু দিয়ে চারপাশ ছাড়িয়ে তারপর প্লেটে ঢেলে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারটা দেখেই আমার মনটা অনেক ভরে গেছে। মনে হচ্ছে না ফুড কালার দিয়েছি, কোনো ফুড কালার দিইনি, গাজরের কালার। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। কোনো গাজরের গন্ধ বা কোনো কিছুই নেই। ঘি দিয়ে ভাজা হয়েছিল আর ডিম দেওয়া হয়েছিল, তো ওখানে দারচিনি এলাচ আসলো, কোনো গন্ধ নেই। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আমার এই ভিডিওটি রেসিপিটি যদি কোনো অংশ ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।